গতকালের চরের কথা কি ভুলে গেছেন? খাবারের বদলা কেমনে নেই তুই খালি দেখিস। কিন্তু সুরজ ভাইয়ের বউ কি বাড়ির বউগুলোর স্বাস্থ্য করতে পারবো? পারবো মানে আসতে না আসতে বড় ভাবিরে এমন এক চট দিছে এই জীবনে ভুলতে পারবো বলে মনে হয় না। দুনিয়াতে এত জায়গা জমি থাকতে মোড়ল বাড়ির জমির দিকে তোকে এত লোভ কেন? জমি দখল করে খাইতেছো তোমরা আর আমগো কইতেছো লোভ না? ওই যে জহির আছে না, ওই মিনার সাথে প্রেম করতে চায়, ওরে মিনার লোভ দেখায় কাইট করতে পারবেন। আমি কি ভালো না? ঘরে পোলার বউ আইছে, এইসব স্যাংরামি বন্ধ করেন। কই মোরল বাড়ির মানুষরা সব কই? আমগো কি শান্তি মতো থাকতে দিব না? দুইরে বাইর করে দেন, তাহলে বাড়ি কিন্তু আগুন দিয়ে জ্বালাই দিব। মোরল বাড়ির মানুষরা কথা কয় না কেন? বাইরে আইবো নাকি আমরা ভিতরে যাবো? ওই রিমা এখানে এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লামো না? তোমরা কি আমগো শান্তি মতো থাকতে দিবা না? এই গলার নামায় কথা কও, পরিষ্কার কইরা ক কি কইতে আইছ? জহিরে কই রাখছেন, বাইর করে দেন। কি এর জহির? কোন জহির মহির ফকিনের আমরা চিনি না। মা খবরদার ফকিন্নি কইবা না। কোন খানের না কোন খানের জহিরের লেগা বাড়ির সামনে এগে উগি করতেছো কে লেগা? মোড়র বাড়ির লোকজন জহিরে তুইলা আনছে। এই আমরা এগুলো কিছু জানি না। তাহলে কে জানে? কে জানে আমরা কেমনে জানবো? যাই মোরল গোজায় জিগাও। চলো তো। কিন্তু এবার যদি জহির বাড়ির কোনো ক্ষতি হয় তাহলে মোরল বাড়ি কাউরে আমি ছাড়ব। আবার এই বাড়িতে আয়া চিল্লাইলে একবার গলার ভিতরে টিপ দিয়া ধরব। এই হইছে, চলো বাড়ির ভিতরে চলো। আমারে তোরা কেন নিয়ে আইছো? আমার ভাই বেড়াদার যদি জানে মোরল বাড়ি জ্বালাই দিব। মোরল সাহেব ধমক দিয়া লাভ নাই, আমারে থামাইতে পারবেন না। গরিব হইতে পারে কিন্তু আপনার ধমকরে ডরাই না। আরে ভাই কথাটা তো আগে শোন, মোরল সাহেব তোরা ধরে আনতে গেছে মিনার লগে তোর বিয়া দিব এই কারণে। কি কার লগে বিয়ে দেওয়ার লেগে আনছে? মিনার সাথে। মোরল সাহেব সত্যি আপনি আমার মিনার লগে বিয়ে দিবেন? আপনি এত ভালো হয়ে গেছেন। বিয়া দিমু, তা আমার একটা কাম করণ লাগবে। কি কাম করন লাগবো এখনই কোন? আমি মিনার লেগে মরতেও পারি। আরে না না, মরতে হইব না। তুই মরবি কেন? রিমার জামাই কি কি পরিকল্পনা করে তুই গোপনে সব তথ্য আমারে দিবি। এটা তো মরার চাইতেও কঠিন, বেইমানি করা। মিনার লাগা এতটুকু করতে পারবি না? হ্যাঁ এটাই তোর সুযোগ, তুই যদি কাজটা ভালো মতো করতে পারস তাইলেই মিনা তোর। মিনারে পাওয়ার লেগা শেষ পর্যন্ত আমার বেইমানি করা লাগবো? আচ্ছা ঠিক আছে, আগে মিনারে পায়ালু, তারপরে সব খোলাসা করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে যা, আজ থেকে 1 মাস পর্যন্ত কি কি পরিকল্পনা করে সব গোপনে আমার জানাইবি। যদি সব তথ্য আমার জানাইতে পারো তাইলে 1 মাস পরে মিনার সাথে তোর বিয়া। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে এখন সামনের থেকে যা, তো গরু দেখলে আমার লাথি মারতে হচ্ছে। কি বুঝলি? এইবার এক আধুনিক খেলা খেলুন। এবার লোহা দিয়া লোহা কাটুন, তোরা টেরও পাইবি না। ও ডাকা তো নিষেধ। সুরজের মা, সুরজের মা। আসসালামু আলাইকুম। মোরল সাহেব আপনি কি আমারে ডাকছেন? মাস্টার তুমি আইছো কেন? তুমি কি সুরজের মা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এসব আপনি কি কইতেছেন? আমি সুরজের মারে ডাকছি, তুমি আইছো কেন? আমি শুনছি আপনি মাস্টার মাস্টার বইলা চিল্লাইতেছেন। কানে কম শুনবা, নয়তো যে কোনো সময় কানের নিচে মারার ডিসিশন নিয়ে নিমু। আপনি এই কথাটা কইতে পারলেন? আমি খুব কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। কি হইছে মাস্টার? ছোট আম্মা দেখেন তো মোরল সাহেব আমারে বকা দিতেছে। আপনি মাস্টারে বকা দিবেন না। আমার ইচ্ছা হইছে বকা দিছি, তোমার কোনো সমস্যা? না, মাস্টারে বকা দিতে পারবেন না। ছোট আম্মা থাক, বাদ দেন। মোরল গো স্বভাবই এমন। মাস্টার সুরজ রে বিয়া করাইছি,
তুমি আমার ঘরের সামনে কমাইবা। মোরল সাহেব, এটা আপনি কইতে পারলেন? সি 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 সি, আপনার এই কথাতে খুব কষ্ট পাইছি। কষ্ট বুকটা ঠাস ঠাস। রাখো তোমার ঠাস ঠাস, এমন ডিসিশন নিমো তোমার বুকটাই খুঁজা পাইবা না। আমি আবারও কষ্ট পাইলাম। ছোট মা, আসি। আসসালামু আলাইকুম। সূর্যের মা, আরে কি জানলে কি লেগে যে ডাকলাম। যা, দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।